বাংলাদেশ নারী ফুটবল পেয়ে গিয়েছে মেয়েদের হামজা চৌধুরী। হ্যাঁ, ঠিকই শুনছেন, একজন বাংলাদেশি বংশোদ্ভূত নারী ফুটবলার আছেন যিনি বর্তমানে খেলছেন 4বারের বিশ্বকাপ জয়ী দেশের হয়ে। তিনি এখনও বাংলাদেশের জার্সি গায়ে চাপাননি, কিন্তু যদি কোনোদিন সুযোগ আসে তাহলে বাংলাদেশের নারী ফুটবলের গল্পটা বদলে যেতে পারে হামজা চৌধুরীর মতো। আজ আপনাদের সামনে তুলে ধরছি এক হাই প্রোফাইল নাম, সেটা হচ্ছে নওরিন আহমেদ। নওরিন আহমেদকে মেয়েদের হামজা চৌধুরী বলা কিংবা তিনি এখন আলোচনায় আসার কারণ একটাই, প্রতিভা। তিনি এখন এমন এক লেভেলে খেলছেন যেখানে সাধারণভাবে এশিয়ার খুব কম নারী ফুটবলার পৌঁছাতে পারে। মাত্র 18 বছর বয়সে তিনি নিজেকে তুলে ধরেছেন আমেরিকার সবচেয়ে প্রতিযোগিতামূলক নারী ফুটবল কাঠামোয়, যেখানে প্রতিটি ম্যাচ মানে ভবিষ্যতের জাতীয় দল ও প্রফেশনাল ক্যারিয়ারের অডিশন। যে জায়গায় টিকে থাকাই বড় অর্জন, সেখানেই নিয়মিত পারফর্ম করছেন আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত নওরিন আহমেদ। নওরিন আহমেদ বর্তমানে খেলছেন ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির হয়ে NCAA ডিভিশনে। নারী ফুটবলে এটা আমেরিকার নারীদের সর্বোচ্চ ইউনিভার্সিটি লেভেল ফুটবল, যেখান থেকে সরাসরি জাতীয় দল ও প্রফেশনাল লিগে খেলোয়াড়রা উঠে আসে। এ দলে খেলতে শুধু টেকনিক নয়, দরকার ফিজিক্যাল ফিটনেস, ম্যাচ ইন্টেলিজেন্স এবং মানসিক দক্ষতা। নওরিন তার প্রথম মৌসুমেই নিয়মিত ম্যাচ খেলছেন, গোল করছেন, অ্যাসিস্ট করছেন এবং জাতীয় চ্যাম্পিয়ন দলে অংশ হয়েছেন, যা প্রমাণ করে তিনি কোন লেভেলের জন্য তৈরি। নওরিন একজন সেন্ট্রাল মিডফিল্ডার। তার কাজ হচ্ছে গেমের মাঝখানটা নিয়ন্ত্রণ করা, ডিফেন্স থেকে বল আনা, প্রেসিং ভাঙা, অ্যাটাক বিল্ড আপ করা। 5 ফুট 6 ইঞ্চি উচ্চতার এই মিডফিল্ডার ফিজিক্যালি শক্ত, স্ট্যামিনা ভালো এবং বলের ওপর তার কন্ট্রোল খুব পরিপক্ক। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তিনি আধুনিক ফুটবলটা বোঝেন। কখন গতি বাড়াতে হবে, কখন ধীর হতে হবে, এই গেম সেন্সই তাকে সবার থেকে আলাদা করে তোলে। তার খেলাতে পাওয়া গিয়েছে হামজা চৌধুরীর প্রতিচ্ছাপ। পজিশনেও মিল পাওয়া যায়, খেলার ধরনেও হামজা চৌধুরীর খেলার সাথে খুব একটা মিল পাওয়া যায়। ক্লাব ফুটবলের বাইরে নওরিন আহমেদের ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি এবং সবচেয়ে বড় মাইলফলক হচ্ছে তিনি আমেরিকার অনূর্ধ্ব 19 জাতীয় দলের ডাক পাওয়া। যে দেশ 4বার নারী ফুটবল বিশ্বকাপ জিতেছে, সেই দেশের অনূর্ধ্ব 19 দলে সুযোগ পাওয়া মানে আপনি বিশ্বমানের প্রতিভা হিসেবে চিহ্নিত। এখানে শুধু নাম বা পরিচয় নয়, এখানে বাছাই হয় যোগ্যতার ভিত্তিতে। এই ডাক প্রমাণ করে নওরিন শুধু কলেজ লেভেলের খেলোয়াড় নন, তিনি আন্তর্জাতিক মানের পথে হাঁটছে। এখন প্রশ্ন একটাই, নওরিন কি কোনোদিন বাংলাদেশের হয়ে খেলবেন? এই প্রশ্নের উত্তর এখন কারো কাছেই নেই, কিন্তু আমরা এটা জানি হামজা চৌধুরীর ক্ষেত্রেও একসময় কেউই নিশ্চিত ছিল না। হামজা চৌধুরী ছাড়াও এমন অনেক ফুটবলার আছে যেখানে প্রবাসী ফুটবলাররা সময়ের সাথে সাথে দেশের জন্য সিদ্ধান্ত নিয়েছেন। তাই এখনই প্রয়োজন যোগাযোগ, সম্মান এবং ভবিষ্যতের জন্য দরজা খোলা রাখা। বাংলাদেশ নারী ফুটবল যদি সত্যি লেভেল আপ করতে চায়, তাহলে এমন এক প্রোফাইল খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখা খুব জরুরি। জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায় হলেও নওরিন আহমেদের শিকড় বাংলাদেশেই। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত। তার পরিবারের ইতিহাস বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে গভীরভাবে জড়িত। তার দাদার বাবা আলহাজ জালালউদ্দিন আহমেদ ছিলেন একজন সম্মানিত শিক্ষাবিদ, যিনি ফেনীর দাগনভূঞা কামাল আটাতুল হাই স্কুল প্রতিষ্ঠা করেছেন এবং প্রায় দীর্ঘ 40 বছর ফেনী পাইলট হাই স্কুলের হেডমাস্টার ছিলেন। বাংলাদেশ পুরুষ ফুটবলে যেভাবে হামজা চৌধুরী পুরো মাঠের ফুটবলটাকে বদলে দিয়েছে, ঠিক নারী ফুটবলেও নওরিন আহমেদ পারেন মাঝ মাঠের খেলা থেকে শুরু করে পুরো নারী ফুটবলকেই বদলে দিতে। ঋতুপর্ণাদের সাথে নওরিন আহমেদের এই সংযোজন হতে পারে বাংলাদেশ নারী ফুটবলের জন্য এক নতুন যুগের আবির্ভাব। তাই আমরা বাংলাদেশি ফুটবল সমর্থকরা নওরিন আহমেদকে বাংলাদেশের ফুটবলের লাল সবুজের জার্সি গায়ে দেখার আশাবাদেই রইলাম।